প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় কোর্সের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের দুইটি ইনকোর্স পরীক্ষা, একটি নির্বাচনী পরীক্ষা, একটি প্রিটেস্ট পরীক্ষা এবং সর্বশেষ ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এই মুহূর্তে আলোচনা করব। এখান থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়ব বলে আশা করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কত সাল থেকে বাংলাদেশ নামটি সাংবিধানিকভাবে ব্যবহৃত হয়? 16 ডিসেম্বর 1971। কত সালে পূর্ববঙ্গ শব্দটি পূর্ব পাকিস্তান করা হয়? 1955। একটু আগে যে প্রশ্নটি বললাম, কত সাল থেকে বাংলাদেশ নামটি সাংবিধানিকভাবে ব্যবহৃত হয়, এটি সম্ভবত 1972 হবে আমার জানা মতে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কত সালে পূর্ববঙ্গ শব্দটি পূর্ব পাকিস্তান করা হয়? 1955 সালে। কত সালে পূর্ববঙ্গ ও আসাম নামে পরিচিত হয়? 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে। বেঙ্গল প্রেসিডেন্সি কোন আমলে পরিচিত ছিল? ব্রিটিশ আমলে। সুবে বাংলা কোন আমলে প্রচলিত ছিল? মোঘল আমলে। সুলতানি আমলে বাংলা কী নামে পরিচিত ছিল? বাঙ্গালা। কোন শব্দ থেকে বাংলা নামের উদ্ভব হয়েছে? বঙ্গ শব্দ থেকে। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। বাংলা লিপির প্রাচীন উৎস কোনটি? ব্রাহ্মী লিপি। কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঐতিরেয় আরণ্যক গ্রন্থে। প্রাচীন বাংলার জনপদগুলোর নাম কি? পুণ্ড, বঙ্গ, গৌড়, হরিকেল, সমতল, রাঢ়, এই অঞ্চলগুলো। তারপর আছে হরিকেল বর্তমান কোন জেলা? মূলত হরিকেল হচ্ছে কুমিল্লা জেলা। প্রাচীন বাংলার জনপদ পুণ্ডবর্ধন কোথায় অবস্থিত? বগুড়ার মহাস্থানগড়ে। গ্রিক ইতিহাসবিদদের কাছে বাংলা কী নামে পরিচিত ছিল? গঙ্গারেডি বা গঙ্গাঋদ্ধি। প্রাচীন বাংলার প্রথম বাঙালি রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলার স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে? উত্তর হচ্ছে গুপ্ত যুগকে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। পাল বংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন। দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে ছিলেন? বল্লাল সেন। সেন বংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিল? হিন্দু। সেন বংশের শেষ শাসক কে ছিলেন? লক্ষণ সেন। প্রাচীন বাংলার প্রত্ন নিদর্শন পাওয়া যায় কোথায়? কুমিল্লার ময়নামতি, নওগাঁর পাহাড়পুর, বগুড়ার মহাস্থানগড় এবং নরসিংদীর কুয়ারি বটেশ্বরে। প্রাচীন বাংলার আদি নিদর্শন কোনটি? সেটি হচ্ছে চর্যাপদ। প্রাচীন বাংলার আদিম অধিবাসী কারা? অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, পুলিন্দ, চণ্ডাল, হালি এরা। প্রাচীন বাংলার জাতিভেদ প্রথায় কয়টি শ্রেণীভেদ ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। কে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা? বখতিয়ার খলজি মূলত মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি ভারত আক্রমণ করেন? 1204 খ্রিস্টাব্দে। কে বাংলায় সুলতানি শাসনামলের প্রতিষ্ঠাতা করেন? ফখরুদ্দিন মোবারক শাহ। কাকে শাহ-ই বাঙ্গালা বলা হয়? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে। সুলতানি বাংলার দুটি বিখ্যাত রাজবংশ ছিল হচ্ছে শাহী বংশ, হোসেন শাহী বংশ। মধ্যযুগে বাংলায় কে হিন্দু শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন? রাজা গণেশ। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ কোন আমলের স্থাপত্য ছিল? সুলতানি আমল। কোন সুবেদার বাংলায় মোঘল শাসনের প্রতিষ্ঠাতা? সুবেদার ইসলাম খান। লালবাগ কেল্লা কোন আমলের প্রত্ন নিদর্শন? মোঘল আমলের। কার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত? সুবেদার শায়েস্তা খানের আমলে। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ। মোঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। ঢাকা কত সালে প্রথম বাংলার রাজধানীর মর্যাদা পায়? 1610 সালে। বাংলার বিশ্ববিখ্যাত বস্ত্র কী নামে পরিচিত? মুসলিম নামে। বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা।
কোন যুদ্ধের মাধ্যমে মধ্যযুগের অবসান ঘটে? 1757 সালের পলাশির যুদ্ধের মাধ্যমে। মধ্যযুগে বাংলায় কোন কোন জাতিগোষ্ঠীর আগমন ঘটে? মধ্যযুগে বাংলায় তুর্কি, আফগান, পাঠান, পারসিক, আরবীয় জাতিগোষ্ঠীর আগমন ঘটে। কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন? কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। কে মহাভারত বাংলায় অনুবাদ করেন? কবীন্দ্র পরমেশ্বর। কার শাসনামল বাংলা ভাষা ও সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলকে। প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ কোথায় অবস্থিত? সিলেট। হজরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজার কোথায় অবস্থিত? বগুড়ার মহাস্থানগড়ে। খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার কোথায় অবস্থিত? কোন জেলায়? বাগেরহাটে। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কো। ইবনে বতুতা কত সালে বাংলায় আগমন করেছিলেন? 1346 খ্রিস্টাব্দে। হিউয়াং সাং কোন দেশের পর্যটক বা পরিব্রাজক ছিলেন? চীনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের মোট 58টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই 58টি প্রশ্ন থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোটামুটি 2 থেকে 3টি প্রশ্ন আপনারা কমন পাবেন বলে আশা করছি, এবং পুরো বই আমি আরও প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদেরকে প্রদান করব। সেখান থেকেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের ফাইনাল এবং নির্বাচনী পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা এবং 2টি ইনকোর্স পরীক্ষায় কমন পড়ার শতভাগ সম্ভাবনা আছে। তাই সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনুরোধ করছি যুক্ত হওয়ার জন্য, এবং যারা যুক্ত আছেন সবাই আপনাদের বন্ধুদের সাথে মূলত চ্যানেলটি শেয়ার করে তারাও যেন উপকৃত হতে পারে, সেজন্য চ্যানেলটি বিভিন্ন গ্রুপে বা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।